আমি জানি সোলে লিভিং এক্সপেন্স ক্রেজি, যারা ঢাকা আছে ওরাও রিলেট করতে পারবে যে অন্য যে কোনো জায়গার থেকে ঢাকার মধ্যে বাসা ভাড়া বেশি প্লাস আদার থিংস। এখন আপনি যদি কোরিয়ান পারেন তাহলে কোরিয়া আপনার জন্যই। জব থেকে আস্তে আস্তে আমি ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করছি। বাইরে আসার পরে অনেক ধরনের সার্কেল আছে, আপনি সার্কেল চুজ করা অবশ্যই ইম্পর্টেন্ট। আমি যদি একটা কোরিয়ানের কাজকর্ম ভার্সেস একটা বাঙালির কাজকর্ম কম্পেয়ার করি, বাঙালি 2 দিনে যা কাজ করবে কোরিয়ানটা একদিনে করতে পারবে, একদিনও লাগবে না। Hi everyone, Farhan here again with কি অবস্থা সবার গাইস? আজকে রাসেল ভাই টপিক চুজ করছে হচ্ছে সাউথ কোরিয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স, জব প্লাস লিভিং কস্ট প্লাস আদার থিংস যেটা আপনারা কনসিডার করবেন সাউথ কোরিয়ায় আসার আগে। ট্রু। অ্যান্ড প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ কোরিয়ার লিভিং কস্ট প্লাস ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে। রাইট। সো লিভিং কস্ট নিয়ে যদি শুরু করি, তোমার আসলে কি মনে হয় কোরিয়ার লিভিং কস্ট কেমন? খুবই এফিশিয়েন্ট। কোরিয়ার তুলনায় যদি কোরিয়ার সাথে কম্পেয়ার করি বাংলাদেশ থেকেও কম। কারণ কিভাবে কম আমি বুঝাইতেছি কারণ আপনার বাংলাদেশে ইনকাম ভার্সেস লিভিং কস্টের যে চার্টটা আছে, অ্যান্ড ওটা যদি আপনি কম্পেয়ার করেন কোরিয়ার লিভিং কস্ট ভার্সেস ইনকাম নিয়ে, তাহলে কোরিয়ারটা বেশি এফিশিয়েন্ট। অ্যান্ড তাই আমি বলতেছি যে কোরিয়ারটা ভালো অ্যান্ড কস্ট ইফেক্টিভ বেশি। অ্যাকচুয়ালি মেক সেন্স। মানে হ্যাঁ। আমি যদি ইনকাম প্লাস লিভিং কস্ট দুইটা কম্পেয়ার করি তাহলে কি কোরিয়া হ্যাঁ, বেটার? কোরিয়া বেটার, অবশ্যই কোরিয়া বেটার। প্লাস এখন লিভিং কস্টটা আসলে পার্সন টু পার্সন একটু ভ্যারি করে, কারণ সবার টেস্ট সেম না। অ্যান্ড এটা খুব ইম্পর্ট্যান্ট কনসিডার করা যে বিভিন্ন সিটিতে একটু ডিফারেন্ট হতে পারে, বেশি না। বেশি হলে 1 থেকে 2 লাখ। সোলে একটু But- বেশি। বাট ডিপোজিটের কথা কি বলবো? কারণ আমাদের দেশজনে কিন্তু ডিপোজিট কম হ্যাঁ, আমার ডিপোজিট নিয়ে তেমন কোনো আইডিয়া নাই, বাট আমি জানি সোলে লিভিং এক্সপেন্স ক্রেজি, এটা সবাই জানার কথা। কারণ একটা দেশের সিটিতে যারা ঢাকা আছে ওরাও রিলেট করতে পারবে যে অন্য যে কোনো জায়গার থেকে ঢাকার মধ্যে বাসা ভাড়া বেশি প্লাস আদার থিংস। তেমনি যারা একটু রিমোট সাইডে আছে তাদের জন্য একটু কম এই জিনিসটা। যেমন আমরা যেজনে আছি, যেজনে লিভিং কস্ট অনেক কম, তো খুবই কমফোর্টেবলি থাকা যায়। আমার এক ফ্রেন্ড থাকে সোলে, ওর ওর আমরা কোরিয়াতে ছোট খুপড়ির মতো ভাষা আছে যেগুলোকে ভাষা গোশিয়ন বলে। হ্যাঁ, এগুলোকে গোশিয়ন বলে। ওইটার ভাড়া হচ্ছে মান্থলি 3 লাখ 310 আর কি 3 লাখ আমি ভুলে গেছি। বাট আমরা যে বাসায় থাকি, আমার রুমমেট, ওই বাসার ভাড়া 310, অনেক স্পেশিয়াস, মোটামুটি স্পেশিয়াস, অনেক বলবো না। ডিপোজিট ছিল 1 মিলিয়ন। আচ্ছা, তুমি যেহেতু মানে তোমার যেহেতু রুমমেট আছে, ঠিক আছে, হ্যাঁ। রুম শেয়ার করে থাকতেছো, আসলে ওইটার কথা যদি বলো আর কি, লিভিং কস্ট কিন্তু আরো কমে যায়। নরমালি living লিভিং cost কস্ট বাসা থাকি, দুজন নিয়ে যদি রুম নিয়ে থাকে তাহলে লিভিং কস্ট আরো সিগনিফিকেন্টলি কমে যায়। তো কিন্তু কোরিয়াতে ম্যাক্সিমাম মানুষ এভাবে থাকে না। কোরিয়াতে সবাই প্রেফার করে যে আলাদা আলাদা থাকা, কারণ এটা বেশি কমফোর্টেবল। ইউ ক্যান ইজিলি বেয়ার দ্য রেন্ট যদি জব করো। হ্যাঁ, অবশ্যই যদি জব করো। আর জব পাওয়াটাও কিন্তু এত টাফ না, তুমি যদি বেসিক ল্যাঙ্গুয়েজ। এখন জব পাওয়া টাফ আবার টাফও নয়, দুইটা জিনিসই সত্যি কথা। এখন আপনি যদি কোরিয়ান পারেন তাহলে কোরিয়া আপনার জন্যই। আপনি বাংলাদেশ ছাড়া দিন ভাই, কোরিয়া আপনার জন্য। ল্যাঙ্গুয়েজ পারলে কোরিয়া আপনার জন্যই। যদি ল্যাঙ্গুয়েজ না পারেন একটু টাফ, বাট আমি বলবো না যে আপনি সার্ভাইভ করতে পারবেন। আরেকটা জিনিস, তুমি কিন্তু যখন জব করা শুরু করছো, হ্যাঁ, তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজের কিছুই পারতে না, একদম কিছুই না, রাইট? একদম কিছুই না। এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতে, মানে কিভাবে জব পাইলা বা মানে আসলে জবের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তুমি যেহেতু ভাষা পারতা না। ফার্স্ট হচ্ছে গিয়ে আমি যখন সময় রেস্টুরেন্টে গেছি, আমি কোনো ইনস্ট্রাকশন বুঝতাম না, এটা কাজ করতে হবে। কিন্তু সিগন্যাল কেন দিতেছে না? আমি তো ওইটার দিকে তাকাই আছি এতক্ষণ ধরে। আচ্ছা, তো তোমার এক্সপিরিয়েন্সটা আর কি যদি হ্যাঁ, যখন আমি রেস্টুরেন্টে গেছি আমি কোনো ইনস্ট্রাকশন বুঝতাম না, একদম কিছু না, বেসিক ইনস্ট্রাকশনস না। বাট আমাকে যখন আস্তে আস্তে ইনস্ট্রাকশন দেওয়া শুরু হয়েছে, আমি আস্তে আস্তে বোঝা শুরু করছি, এবং জব থেকে আস্তে আস্তে আমি ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করছি। অ্যান্ড এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, আপনি জব পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ লাগবে, হ্যাঁ, কিন্তু জবে ঢোকার পরে আপনার যে ল্যাঙ্গুয়েজের আপগ্রেডটা হবেন এটাও অনেক বেশি। কারণ কোরিয়ান আপনি খাতা কলমে পারলে হবে না, মানুষের সাথে কথা বলতে হবে।
বাংলা যেমন লিখতে যেমন কথা বলতে অন্যরকম, কোরিয়ানও খানিকটা সেম, ওদের অ্যাকসেন্ট আছে। কারণ কোরিয়ান নর্মালি খাতা কলমে যেটা শেখায়, টপিক বলো হ্যাঁ। বা যেই টাইপ বলো, হ্যাঁ। ওখানে কিন্তু বেসিক ইউজেসটা শেখায় না, রাইট? ওটা হচ্ছে লাইক ওই এমনি মানে একদম ফর্মাল ফর্ম শেখায়। বাট নর্মালি আমরা রেস্টুরেন্টে তুমি যে ভাষাগুলো দেখছো বা শুনছো, ওগুলো কিন্তু কোনো খাতা কলমে শেখায় না, এটা না। কিন্তু দেখছো কারণ তুমি বেসিক কোরিয়ান কোর্স করছো ভার্সিটিতে। হ্যাঁ। ওটার সাথে কোনো মিল পাইছো? মিল কিন্তু অনেক এরকম কম, নাই। অনেক কম। Right. যেমন কোরিয়ানরা একটা জিনিস খুবই পছন্দ করে, যে কোনো জিনিসের শর্ট বানানো। মানে ওরা অনেক বড় সেন্টেন্সে একদম চাপায় চুপায় একদম একটা দুইটা সেন্টেন্সের মধ্যে আইনা ফেলবে, এত এত কমপ্রেস করে একটা জিনিসপত্রটা। কিন্তু আমাদের যে কোরিয়ার অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, ওইটার মধ্যে এমন হয় না। আই এম সরি, আমি ওইদিকে বারবার তাকে আসি কারণ এখানে সিগন্যাল আছে। আমরা সিগন্যালে দাঁড়ায় আছি, লিটারেলি সিগন্যাল দিতেছে না, 8 মিনিট ধরে দাঁড়া আছি। কারণ আমরা একটু গ্রামের সাইডে আসছিলাম একটা পাহাড়ে ঘুরতে, রাইট? হ্যাঁ, পাহাড় চলে যাইতেছে। আমরা দাঁড়ায় দাঁড়ায় একটা ভাবলাম প্রোডাক্টিভ সময় কাটাই, তো আপনাদেরও হেল্প করি ইনফরমেশন দিয়ে। তো এটাই, আপনার ভাষা শিখতে হলে আপনার জব লাগবে, বাট আবার জবের জন্য ভাষা লাগবে। জব যেমন ভাষা না জানলে পোলাপান যেটা করে, হ্যাঁ, কারোর রেফারেন্সে ঢুকে বা হ্যাঁ, যে অলরেডি কাজ করতেছে কাজে নিয়ে যায় ওইরকম। হ্যাঁ। বাট ধরো তুমি এখানে ওইটা তো আসছো, হচ্ছে গিয়ে ইফ ইউ গেট লাকি। হ্যাঁ, ইফ ইউ গেট লাকি। বাট ধরো তুমি আসছো, তুমি একটু ইন্ট্রোভার্ট টাইপের হ্যাঁ। বা কারোর সাথে ওইরকম মিশো না, তাহলে লাইফ কেমন হবে বলো ভাষা না পারলে? তাহলে তো আপনি শেষ। আপনি যে অবশ্যই কানেকশন রাখতে হবে, এর কানেকশন অবশ্যই কোয়ালিটি মানুষের সাথে রাখতে হবে। অনেক মানুষ হবে, আমি আবার বলবো সেম কথা, অবশ্যই কোয়ালিটি মানুষের সাথে থাকবেন। বাইরে আসার পরে অনেক ধরনের সার্কেল আছে, আপনি সার্কেল চুজ করা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, আমি জানি আমি গালি খাবো অনেক, তারপরেও না, এটা ট্রু, এটা ট্রু। আরে ভাই সিগন্যাল দেয় না কেন? এটা মনে হয় দেয় না, তার মানুষ কি পার হইব না? আসলে এই সিগন্যালটা মনে হয় দেয় না। আমরা দাঁড়ায় আছি, এটা মেবি কোনো প্রবলেম আছে। আমরা কি সামনেরটায় যাবো না পিছনেরটায় যাবো? ওইটা তো দিয়ে রাখছে, ওই যে সবুজ। আসলে হ্যাঁ, ওই যে সবুজ বাতি জ্বলতেছে। চলো আমরা এদিক পিছনেও একটা আছে, ওই যে পিছনেরটাও দিছে, আই গেস পিছনেরটাও দিবে। আমরা উঠে যাই, এটা মনে হয় চলে না। ক্যামেরার সামনে। ওকে, আমরা কথা বলতে বলতে যাই। হ্যাঁ, আসেন কথা বলতে বলতেই যাই। হুম। যাবো এখন। তো কি জন্য বলতেছিলাম, জব নিয়ে। হ্যাঁ, বাই দ্য ওয়ে স্কিপ দ্য কোয়ালিটি পার্টটা স্কিপ করে দেন, আমি গালি খেতে চাই না। আচ্ছা ফারহান, হ্যাঁ, জব তো করছো অনেকদিন হলো, রাইট? হ্যাঁ, 1 বছর হয়নি, বাট অলমোস্ট। কতগুলো জব করলাম, ছাড়লাম। তো জবের আসলে এক্সপিরিয়েন্সটা কেমন? জবের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। কোরিয়াতে আসবেন আর পাল্লি পাল্লি শুনবেন না, তাহলে আপনি কোরিয়াতে আসেন না, আপনি ভাববেন যে আপনি অন্য কোনো কান্ট্রিতে ভুলে চলে গেছেন। এখানে আমি অনেক বেশি জিজ্ঞাসা করছি, অনেক কোরিয়ানকে জিজ্ঞাসা করছি যে হয় পাল্লি পাল্লি কেন এত তাড়াতাড়ি জিনিসপত্র করতে হবে, বাট ওদের সবসময় একটা আনসার হয়, ওরা কিন্তু জানে না পাল্লি পাল্লি জিনিসটা মানে ও কি। ইয়া, আমি বুঝাইতেছি, ওয়েট। আপনি কোরিয়াতে আসছেন পাল্লি পাল্লি জানে না, হইতে পারে না। আমি অনেক কোরিয়ানকে জিজ্ঞাসা করছি যে পাল্লি পাল্লি কেন, ওয়াই এত তাড়াতাড়ি কেন? হুম। কারণ অ্যাজ এ বাঙালি আমরা কিন্তু খুবই আরামসে কাজ করতে পছন্দ করি, রিল্যাক্স কাজ করতে পছন্দ করি, বাট কোরিয়ানরা এমন না, দ্যাট টোটালি ডিফারেন্ট। ওরা ওরা আমি জিজ্ঞাসা করলাম যে পাল্লি পাল্লি কেন, সবসময় কেন পাল্লি পাল্লি, ওরা জিজ্ঞাসা করার পরে সবসময় সবাই একটা আনসার দিছে যে কোরিয়া তো ডেভেলপ জাস্ট বিকজ অফ পাল্লি পাল্লি। ট্রু। হ্যাঁ, আমিও সেম অ্যান্সারই পাইছি। এই আনসারটা পাওয়ার পরে আমি বুঝি না কেন পাল্লি পাল্লি করলে ডেভেলপমেন্ট তাড়াতাড়ি পাল্লি পাল্লি। ইট মেক্স সেন্স ইন সাম ওয়েজ, বাট তারপর অ্যাজ এ বাঙালি আমাদের তুমি জন্য যদি এই জিনিসটা দেখো, তুমি যখন পাল্লি পাল্লি করবা মানে তাড়াতাড়ি কাজ হ্যাঁ। করবা, তুমি কিন্তু অনেক টাইম সেভ করবা, হ্যাঁ। রাইট? সো হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তুমি যদি হ্যাঁ। ডেভেলপের কথা বলো, look at the view, look at the view. look at the view. আমরা ওই পাহাড়ে যাবো একদিন, সমস্যা নেই, এখন না। সো যেটা বলতেছিলাম, তুমি যদি বাংলাদেশের ডেভেলপমেন্টের কথা চিন্তা করো, ঠিক আছে, ধরো যে কোনো একটা কাজ, সরকারি কাজ হোক বা যে কোনো কাজ, দেখবা একটা কাজ নেওয়ার পর 2 বছর চলে গেছে, শুরুই কাজ করে নাই। কোরিয়াতে লিটারালি ওরা রোড উঠে আরেকটা রোড বানিয়ে ফেলবো 2 দিনের মধ্যে। ট্রু। They're very hard work, অনেক হ্যাঁ। বেশি কাজকর্ম করতে পারে। আমি যদি একটা কোরিয়ানের কাজকর্ম ভার্সেস একটা বাঙালির কাজকর্ম কম্পেয়ার করি, বাঙালি 2 দিনে যা কাজ করবে কোরিয়ান তা 1 দিনে করতে পারবে।
একদিনও লাগবে না। হ্যাঁ, একদিনও লাগবে না, ও খায় দেয় কাজকর্ম করে আবার ঘুমাও যাবে। সো এটা ভেরি ভেরি প্রোডাক্টিভ। অ্যান্ড এই জিনিসটা আমাদের মেনটেন করতে একটু টাফ হয়, কারণ ওদের এটা কালচারের মধ্যে, এটা একদম ছোট বাচ্চা থেকে সবাই মধ্যে ঢুকাই দিচ্ছে যে তাড়াতাড়ি কাজ করতে হবে, অ্যান্ড ওরা ছোটবেলা থেকে এটার জন্য ট্রেন্ড। এই হচ্ছে ভিউ আমাদের। আনফরচুনেটলি ক্যামেরা ইজ দেয়ার। আমরা এখন আনফরচুনেটলি আমরা কই আসছি আমরা নিজেও জানি না। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ফোন দিয়ে ভিডিও করা ট্রাই করতেছি, জানি না কেমন হবে। পরে অনেক But- পোকামাকড়, আমাকে পাগল ভাববেন না। হ্যাঁ, বাট যেটা বলতেছিলাম ফারহান, হ্যাঁ, যদি আমরা ইলিগাল কিছু শেয়ার করি, হ্যাঁ, মানে হার্ড ট্রুথ, ইলিগাল হার্ড ট্রুথ, রাইট, যেটা হচ্ছে জব নিয়ে, হ্যাঁ। ঠিক আছে? সবাই কিন্তু জানে যে লিগালি কোরিয়াতে 20 থেকে 25 ঘন্টার মতো কাজ করা যায়। হ্যাঁ, মানুষ আসলে কি করে, মানে রিয়েলিটি চেক দিই। আপনার হচ্ছে আপনার তো উইকেন্ডস ধরা হয় না, উইকেন্ডস আপনি ফুল টাইম জব করতে হবে। বাট নর্মালি আমরা 2 দিন ক্লাস নেই, 2 দিন ক্লাস নিয়ে বাকি সপ্তাহ জব করার চেষ্টা করা হয়। সবাই না পারলেও ম্যাক্সিমাম মানুষ এটাই করে। তো 5 দিনে অ্যারাউন্ড 50 ঘন্টার মতো হয়, রাইট? ডাবলের থেকেও বেশি। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে সবসময় কোনো ঝামেলা হয় না। ইফ ইউ গেট আনলাকি দেন কিছু সমস্যা হইতে পারে। বাট ইউজুয়ালি নর্মাল সিনারিওতে যদি কথা বলি কোনো প্রবলেম হয় না, না, আর সবাই এটা করতেছে। আর কোরিয়ান গভর্নমেন্টও আমার যেটা মনে হয় যে এটা নিয়ে মানে অত কেয়ার করে না কেয়ার আসলে, করে না। হ্যাঁ, যে পোলাপান কি করতেছে। কোরিয়াতে আসলে আপনি যদি কারো ক্ষতি না করেন, হুম। আপনার তেমন কোনো সিগনিফিক্যান্ট লস হবে না হয়তো। আমরা অনেক পোকামাকড় অনেক জঙ্গলের ভিতরে আসছি তো, সো ও, বাট একটা ভিউটা একটু shit, দেখানো উচিত, রাইট? shit, সো please. ভিউ which is mind blowing. Holy